সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024-এর যে বাংলা বিষয়ের যে তোমাদের কোশ্চিন, সেটার আর কি মডেল আমাদের হাতে এসে পৌঁছেছে। তো এটা নিয়ে একটু আলোচনা করব তোমাদের। এখানে যেটা বলা হয়েছে যে নির্দেশনাটার এখানে শিক্ষকদের মাঝে সময় আলাপ করে আর কি বুঝে নিবা। তো এখানে একটা বলেছে যে তোমাদের স্কুল ধরো কি যে সেখানকার 25টা বার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো অনুষ্ঠানে তোমাদের এখানে আলোচনা সভা হবে, আর এক পাশে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, তাই না? তো এরকম তোমরা এর আগে যেরকম দেখেছো। তো আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা, সাফল্য, বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। আর আলোচনার পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা থাকবে এবং সেখানে কি থাকবে, স্কুলের কর্তৃপক্ষ থাকবে, সকল শিক্ষক শিক্ষার্থী থাকবে এবং সক্রিয় অংশগ্রহণ সবাই শিক্ষার্থীরা এখানে করবে। ধরো কি যে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে, এখন তোমাদের যে কাজটা হলো সেটা হলো যে উপরে এরকম একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে জোড়ায় আলোচনা ভিত্তিতে নিচের কাজগুলো করো। এই অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটা তালিকা বানাও, যে কাদের সাথে তুমি কথা বলবা, যারা তোমাদেরকে এই অনুষ্ঠানটা সম্পর্কে একটা আইডিয়া দিতে পারে। তারপরে প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লেখো। এরপর জোড়ায় থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে কোনো ব্যক্তি খুঁজে পেলে কিনা সেটা তোমরা দুজন মিলে আর কি এটা তালিকা তৈরি করবা, চূড়ান্ত তালিকা। তো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো, যে কোন ব্যক্তিকে তোমরা বাছাই করবা। তো বাছাই করা যে ব্যক্তির সাথে একটা তোমাদের কথোপকথনের একটা নমুনা তৈরি করো, যে কি তার কাছে গিয়ে তোমরা কি কি কথা বলবা আর কি। তো নমুনা তৈরি করতে হবে। নমুনা তৈরি করার সময় তোমরা যে বিষয়টা খেয়াল রাখবা, যে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের 25টা বার্ষিকীর অনুষ্ঠানকে নিয়ে। তারপরে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে। কথোপকথনের তোমার কি হবে, বিবৃতিবাচক বাক্য, প্রশ্নবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে। তো কথোপকথনটি নিয়ে করতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি আলাপ করা যেতে পারে, কিভাবে মর্যাদা বজায় রাখা যায়, তার সাথে কিভাবে ভালোভাবে কথা বলবো, আদব কায়দার সাথে, বিভিন্ন ধরনের বাক্যের যে কাঠামো তোমাদের কেমন হয় এবং কিভাবে এগুলো লেখায় ব্যবহার করা যায়, এগুলো নিয়ে সহপাঠীর সাথে আলোচনা করো। দিয়ে তারপরে নমুনা যে কথোপকথনটি লেখার আগে বন্ধুর সাথে আলোচনা করে তুমি কি কি বিষয় জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে তোমাকে লিখতে হবে। তো কাজ খ, এখানে এটা কাজ ক আর কাজ ক্ষয় বলেছে। এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কিভাবে অংশগ্রহণ করতে, যে তোমাদের যে অনুষ্ঠানটা, এখানে তুমি কিভাবে অংশগ্রহণ করবা, তুমি নাচ দিবা না গান দিবা না আবৃত্তি করবা, এটা নিয়ে একটা ছোট অনুচ্ছেদ লেখা হতে পারে। তুমি অনুষ্ঠানে গান, কবিতা, আবৃত্তি এগুলো সব করতে পারো, উপস্থাপনা করতে পারো। তো অনুচ্ছেদটি আর কি এটা রচনার মতন একটা আর কি 100 শব্দের মধ্যে লিখতে হবে। তো তোমার লেখা অনুচ্ছেদ যেন অন্তত 5 শ্রেণীর শব্দের ব্যবহার থাকে। এই অনুচ্ছেদ অন্তত 5 ধরনের জ্যোতিচিহ্নর ব্যবহার থাকতে হবে। তো 3 নম্বরে যেটা বলেছে, নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার অনুচ্ছেদ থেকে 5টি শব্দ নিচের ছকের বাম কলমে লেখো। শব্দগুলো কোন শ্রেণীর তার ডান কলমে লিখবে। তাহলে এই যে শব্দ লিখবে এবং কোন শ্রেণীর শব্দ, সে 5টি শ্রেণীর শব্দ আর কি কখন কোনটা সেটা লিখতে হবে। তারপরে 4 নম্বর বলছে, নিচের শব্দের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় আঁকো। তোমার ব্যবহৃত 5টি জ্যোতিচিহ্নের ব্যবহার দেখায়। তাহলে এখানে তোমরা কি লিখবা, জ্যোতিচিহ্ন সহ বাক্য লিখবা এবং জ্যোতিচিহ্নের ব্যবহারের কারণ, কেন জ্যোতিচিহ্ন ব্যবহার করেছে, কেন দাঁড়ি কমা এগুলো কেন ব্যবহার করলে সেটার একটি কারণ দিবা। তারপরে আর কি 5 নাম্বার বলছে, এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো 2টি শব্দের বিপরীত শব্দ লেখো। তারপর ওই 2টি বিপরীত শব্দ ব্যবহার করে 2টি বাক্য লেখো। যে কোনো শব্দ তোমরা লিখবা এবং ওটার একটা বিপরীত, যেমন রাত, তারপর ওর বিপরীত শব্দ দিন, এরকম আর কি ভাবে তোমরা লিখতে পারো আর কি। তারপরে 6 নম্বর বলছে যে এরপর তোমার লেখা অনুচ্ছেদে যে কোনো 2টি শব্দের প্রতিশব্দ লেখো। প্রতিশব্দ মানে তোমার রাতের প্রতিশব্দ কি, নিশি, এরকম আর কি সমার্থক শব্দ যেটা বলা হয়। তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লেখো। এখানে 1-2টা দেওয়া আছে। তারপরে কাজ গ, এই অনুষ্ঠান আয়োজনকে নিয়ে সাইনবোর্ড, পোস্টার বানার, আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতা তৈরি করো। কাজটি কি টাইপের হবে আর কি, কাজটি হবে একটি দলীয় কাজ। 5 জনের দলে কাজটি করা যাবে। শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকদের নির্দেশনায় বিভিন্নভাবে দল গঠন করা যেতে পারে। তারপরে আলোচনার মাধ্যমে লেখার কাঠামো কি লেখা হবে তা ঠিক করতে পারো। তারপরে বলছে যে প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজ খাতায় তৈরি করবে। আর দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে যে কোন ধরনের নমুনা তৈরি করবে। তবে তোমাদের প্রতিটি দলেরই বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে।
আর নমুনা লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ কি কি বিষয় উঠেছে তা সংক্ষেপে লিখতে হবে। তো এই তোমাদের প্রশ্ন গেল। এবার আরেকটা জিনিস তোমাদেরকে একটু দেখাতে চাই, সেটা হলো তোমাদের সময় বরাদ্দ কতখানি কোনটার জন্য। তোমার কাজ কয়ের জন্য তোমাদের 1 ঘন্টা সময়, এই যে জোড়াই কাজ আর একক কাজ, আর এখানে তারপরে তোমাদের হবে 10 মিনিটের বিরতি। কাজ ক্ষয়ের জন্য তোমাদের সময় বরাদ্দ হলো 1 ঘন্টা, যেটা আর কি অনুচ্ছেদ লেখা, তারপর শ্রেণী বের করা, জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ, এগুলা, বিপরীত শব্দ প্রতিশব্দ লেখা, তারপরে আবার 30 মিনিটের বিরতি। কাজ গ হলো নমুনা লেখা তৈরি করা, দলগত ও একক কাজ, এখানে তোমাদের 1 ঘন্টা সময় এখানে। আর বলছে কার্যক্রম পরিচালন প্রক্রিয়া এর কি টাইপের হবে আর কি, যেমন যোগাযোগ প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ব্যক্তিদের তালিকা তৈরি করা, তালিকা থেকে ব্যক্তি বাছাই করা, কথোপকথন তৈরি করা, এখানে 60 মিনিটের কাজ, জোড়াই ও একক কাজ, এইভাবে করে তোমাদের করবে। এটা শিক্ষকদের জন্য নির্দেশনা। তারপর খ নাম্বার অনুচ্ছেদ লেখা, তারপরে নিজের লেখা অনুচ্ছেদ থেকে শব্দ বেরি করা, জ্যোতিচিহ্ন ব্যবহারের কারণ, এগুলো 60 মিনিট, যেটা আগে বললাম আর কি। আর এখানে নমুনা লেখা তৈরি করা, এখানে শিক্ষক লটারির মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে 5 সদস্য দলে ভাগ করে দিবেন, কাজটি কিভাবে করতে হবে তা বুঝিয়ে দিবেন এবং শিক্ষার্থীদের নিজেদের মাধ্যমে লটারির মাধ্যমে নমুনা লেখার ধরন তৈরি করবেন। তারপরে দলগত আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের নমুনা লেখা তৈরি করবেন। তো এইভাবে তোমাদের আর কি, তারপরে বিরতি কতখানি দিবে। তো এই গেল তোমাদের বাংলার আর কি প্রশ্ন। তো তোমরা এভাবে করে কাজ করে করবা। তো তোমাদেরকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী যে কোনো আপডেটের জন্য আমার সাথে থাকবে। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।